নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আলোচনা করা হবে ইংলিশ ডায়ালগ রাইটিং নিয়ে। আজকের ডায়ালগ রাইটিংয়ের প্রশ্নটি হচ্ছে এমন যে রাইট এ ডায়ালগ বিটুইন ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডিফরেস্টেশন। যে ডিফরেস্টেশন শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ নিধন বা বন উজাড়। তাহলে বন উজাড় বা বৃক্ষ নিধন সম্পর্কে তুমি এবং তোমার এক ফ্রেন্ডের মাঝে একটি ইংরেজি কথোপকথন বা ডায়ালগ রচনা করো। মাইসেলফ বলছে, হ্যালো, হাউ আর ইউ? হ্যালো, তুমি কেমন আছো? তখন মাই ফ্রেন্ড বলছে, ফাইন, হোয়াট অ্যাবাউট ইউ? আমি ভালো আছি, তোমার কি খবর? তুমি কেমন আছো? মাইসেলফ তখন বলছে, আই অ্যাম ওকে, আমি ভালো আছি। মাই ফ্রেন্ড বলছে, ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ডিফরেস্টেশন? তুমি কি বৃক্ষ নিধন বা বন উজাড় সম্পর্কে কিছু বলতে পারো? মানে ক্যান ইউ সে সামথিং অ্যাবাউট ডিফরেস্টেশন, মানে মাই ফ্রেন্ড জানতে চাচ্ছে মাইসেলফের কাছে যে তুমি কি বৃক্ষ নিধন বা বন উজাড় সম্পর্কে কিছু বলতে পারো? মাইসেলফ তখন বলছে, ও অফকোর্স, হ্যাঁ, অবশ্যই বলতে পারি। ডিফরেস্টেশন মিনস কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। যে ডিফরেস্টেশন বা বন উজাড় বা বৃক্ষ নিধন বলতে বোঝায় কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি। এটি হচ্ছে যে বিবেচনাহীনভাবে বা নির্বিচারে, ইনডিসক্রিমিনেটলি অর্থ নির্বিচারে, তাহলে নির্বিচারে গাছ কেটে ফেলা বা বৃক্ষ কর্তনকেই বলা হয় বৃক্ষ নিধন বা বন উজাড়। মাই ফ্রেন্ড তখন বলছে, হোয়াট আর দ্য ইফেক্টস অফ ডিফরেস্টেশন? যে বৃক্ষ নিধন বা বন উজাড়ের ফলাফলগুলো কি কি, অর্থাৎ কি কি অসুবিধার সৃষ্টি হয় ডিফরেস্টেশনের ফলে? তখন মাইসেলফ বলছে, ইট হ্যাজ মেনি ব্যাড ইফেক্টস অন আওয়ার এনভায়রনমেন্ট। এই ডিফরেস্টেশনের অনেক ব্যাড ইফেক্ট বা নেতিবাচক প্রভাব বা খারাপ দিক রয়েছে অন আওয়ার এনভায়রনমেন্ট, আমাদের পরিবেশের উপর বৃক্ষ নিধনের বা বন উজাড়ের অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। মাই ফ্রেন্ড তখন বলছে, ক্যান ইউ নেম সাম অফ দ্য ব্যাড ইফেক্টস অফ ন্যাচারাল ক্যালামিটিস? মাই ফ্রেন্ড তখন মাইসেলফকে জিজ্ঞেস করছে যে তুমি কি কিছু খারাপ প্রভাব বা নেতিবাচক প্রভাবের কথা বলতে পারো? অফ ন্যাচারাল ক্যালামিটিস মানে প্রাকৃতিক দুর্যোগ, প্রাকৃতিক দুর্যোগের কিছু নেতিবাচক প্রভাব কি তুমি বলতে পারো? তখন মাইসেলফ বলছে, ওয়েল, বেশ, ইট ডিস্ট্রয়স ইকোলজিক্যাল ব্যালেন্স। যে ডিফরেস্টেশন হলে কি হয়, প্রকৃতিতে যে কিছু ক্ষতি হয়, এনভায়রনমেন্ট বা পরিবেশে কিছু ব্যাড ইফেক্ট সৃষ্টি হয় বা কিছু ন্যাচারাল ক্যালামিটি হয়, সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, মাইসেলফ একটি বলছে যে ইট ডিস্ট্রয়স ইকোলজিক্যাল ব্যালেন্স, যে এটি পরিবেশগত যে ভারসাম্য, সেই ভারসাম্য বিনষ্ট করে। ইট হেল্পস ইনক্রিজ সিএফসিস ইন দ্য অ্যাটমসফিয়ার। এটি অ্যাটমসফিয়ার শব্দের অর্থ বায়ুমণ্ডল, তাহলে বায়ুমণ্ডলে এটি বৃদ্ধি করে সিএফসিস। সিএফসির পূর্ণরূপ হচ্ছে সিতে ক্লোরো, এফতে ফ্লুরো, সিতে কার্বন, তাহলে ক্লোরো ফ্লুরো কার্বনস। তাহলে সিএফসি যেগুলো আছে, যেমন কার্বন ডাইঅক্সাইড, এ ধরনের গ্যাস, সেগুলোকে বলা হয় সিএফসিস। তাহলে সিএফসিস যে গ্যাসগুলো আছে, ক্লোরোফ্লুরো কার্বনস যেগুলো আছে, এগুলো বায়ুমণ্ডলে বৃদ্ধি করে এই ডিফরেস্টেশন। ইট ডিস্ট্রয়েস মেনি স্পিসিস অফ অ্যানিমাল, এবং এটি পশুর বা প্রাণীর অনেক প্রজাতিকে, স্পিসিসকে ধ্বংস করে দেয়। মাই ফ্রেন্ড তখন বলছে, হোয়াটস দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন অন হিউম্যান বিংস? যে আচ্ছা, এটা তো প্রকৃতির উপরে যে নেতিবাচক প্রভাব সেটি জানলাম, সেটি কি কি? সেটি হলো ইট ডিস্ট্রয়স ইকোলজিক্যাল ব্যালেন্স। তারপরে সেকেন্ডলি বলা হচ্ছে যে ইট হেল্পস ইনক্রিজ সিএফসিস ইন দ্য অ্যাটমসফিয়ার। যে প্রকৃতিতে সিএফসির পরিমাণ, বায়ুমণ্ডলে সিএফসির পরিমাণ বাড়ায় এবং পরিবেশের যে ভারসাম্য সেটিকে নষ্ট করে। আর একটি কী করে, যে ডিস্ট্রয়েস মেনি স্পিসিস অফ অ্যানিমাল, যে অ্যানিমালের অনেক প্রজাতিকে এটি বিনষ্ট করে। এটি গেল হলো প্রকৃতির উপর যে নেতিবাচক প্রভাব ডিফরেস্টেশনের, সেটি গেল। এখন মাই ফ্রেন্ড আবার জিজ্ঞেস করছে যে আচ্ছা, মানুষের উপরে, অন হিউম্যান বিংস, হিউম্যান বিংসের উপরে, মানবজাতির উপরে এই বন উজাড়ের খারাপ প্রভাব কি? তখন মাইসেলফ বলছে, অ্যাকচুয়ালি ইট মেক্স আওয়ার আর্থ ওয়ার্মার। এটি আসলে এই ডিফরেস্টেশন কি করে, ডিফরেস্টেশন মেক্স আওয়ার আর্থ ওয়ার্মার, আমাদের যে পৃথিবী, এই পৃথিবীকে গরম করে বা উষ্ণতর করে। অ্যান্ড ডিস্ট্রয়েস মেনি বার্ডস উইথ হুইচ হিউম্যান লাইফ ইজ ইন্টারলিঙ্কড, এবং অনেক পাখিকে ধ্বংস করে, মানে অনেক পাখি বিলুপ্ত হয়ে যায়, কারণ প্রকৃতি এত বিরূপ আকার ধারণ করে ডিফরেস্টেশনের কারণে, যে অনেক পাখি আর প্রকৃতির সাথে ব্যালান্স করে সারভাইভ করতে পারে না। এজন্য অনেক পাখি হয়তো বিলুপ্ত হয়ে যায়, মারা যায়
তো সেটি বলছে যে এটি মানুষের উপর কিভাবে ক্ষতি করে, যে ডিফরেস্টেশন তো আসলে মেক্স আওয়ার আর্থ ওয়ার্মার, আমাদের পৃথিবীকে উষ্ণতর করে, এবং উষ্ণতর যখন পৃথিবী হয়ে যায় তখন কি হয় যে ইট ডিস্ট্রয়েস মেনি বার্ডস, তখন অনেক পাখি ধ্বংস হয়ে যায়, মারা যায়। উইথ হুইচ হিউম্যান লাইফ ইজ ইন্টারলিঙ্কড, এবং এই পাখির সাথে বা পরিবেশের সাথে মানুষ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, ইন্টারলিঙ্কড মানে একটি আরেকটির সাথে জড়িত, সেই কথাটি বলা হচ্ছে। মাই ফ্রেন্ড তখন বলছে শুডন্ট টু স্টপ ডিফরেস্টেশন, আমাদের কি এই বৃক্ষ নিধন বা বন উজাড় এটি বন্ধ করা উচিত নয়? তখন মাইসেল বলছে উই শুড, হ্যাঁ অবশ্যই আমাদের উচিত ডিফরেস্টেশনকে অ্যাজ সুন অ্যাজ আর্লি অ্যাজ এটিকে স্টপ করা। ইফ উই কন্টিনিউ দিস ডিফরেস্টেশন, আমরা যদি এই ডিফরেস্টেশন বা বৃক্ষ নিধন বা বন উজাড়ের যে প্রক্রিয়া এটি যদি চলমান রাখি, ইফ ইউ কন্টিনিউ দিস ডিফরেস্টেশন দেন দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান মে বি পেরিল্ড ইন কোর্স অফ টাইম, তাহলে দ্য এক্সিস্টেন্স অফ হিউম্যান মানে মানুষের যে অস্তিত্ব সেটা মে বি পেরিল্ড, পেরিল মানে ধ্বংস হয়ে যেতে পারে, ইন কোর্স অফ টাইম অর্থাৎ সময়ের প্রেক্ষাপটে, সময়ের বিবর্তনে বা সময়ের সাথে মানুষের অস্তিত্ব, মানব জীবনের অস্তিত্ব ধ্বংস হয়ে যেতে পারে। তখন মাই ফ্রেন্ড বলছে থ্যাংক ইউ ফর ইউর থটফুল আইডিয়াস অ্যাবাউট দিস বার্নিং ইস্যু, যে থ্যাংক ইউ ফর ইউর থটফুল আইডিয়াস, তোমার সুচিন্তিত ধারণার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। অ্যাবাউট দিস বার্নিং ইস্যু, এই যে আলোচ্য বিষয় অর্থাৎ এই যে হট বিষয়, এই হট টপিক সেটিকে বলা হয় বার্নিং ইস্যু বা হট টপিক, অর্থাৎ প্রধান আলোচ্য বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়, সেটিকে বলা হয় বার্নিং ইস্যু। তাহলে এই গুরুত্বপূর্ণ বিষয়ে তোমার সুচিন্তিত আইডিয়াস শেয়ার করার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। সি ইউ, দেখা হবে। তখন মাইসেলফ বলছে ইউ আর ওয়েলকাম, তোমাকে স্বাগতম, বাই।